সুবহানাল্লাহ। ওমরের সেই বিরুদ্ধের কারণে আজকে মুসলমানদের সারা পৃথিবীতে যাই কিছু ভূমি ফাতে হয়েছে, বিজয় হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধের কারণ হয়েছে। সুবহানাল্লাহ। এত বিরক্ত, এত ব্যস্ত, তারপরও তিনি কোনোদিন তাহাজ্জুদ ইচ্ছা করে কি করেন নাই, কাজা করেন নাই। যদিও হয়েছে অসুস্থতার কারণে, যদিও হয়েছে অধিক ঘুম এসে গেছে, জাগনা পায় না সেই কারণে। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের এই আখলাক থেকে শিক্ষা নিতে হবে। আমরা যতই ব্যস্ত থাকি, আমরাও তাহাজ্জুদ পড়তে কি করি, অভ্যাস করি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কত বড় তাহাজ্জুদ গুজার ছিলেন, রাত্রিবেলায় কিভাবে তাহাজ্জুদ পড়তেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে ঢুকছে, ঢোকার পর তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। ওনাকে দেখা পিছনে আরেকজন সাহাবী দাঁড়াইছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই নামাজের মধ্যে, 2 রাকাত নামাজের মধ্যে সূরা বাকারা পড়লেন, সূরা আলে ইমরান পড়লেন, সূরা নিসা পড়লেন, সূরা মায়েদা পড়লেন, সূরা আনফাল পড়লেন, সূরা তাওবা পড়লেন। পড়তে 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 সর্বশেষ সূরা নাস পর্যন্ত 1 রাকাত নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে 1 রুকু দিয়েছেন, 1 রুকুতে সারা রাত কাটিয়ে দিয়েছেন। 1 সিজদা দিয়েছেন, 1 সিজদাতে সারা রাত কাটিয়ে দিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের প্রশংসা নিজেই করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশংসা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু, যারা তার সাথে, তার সাহাবী আছে, যারা তার সাথীবর্গ আছে, তারা কি করে, রুকআন, তারা রুকু দেয়। রাত্রিবেলা কি দেয়, রুকু দেয়। সুজদা, তারা সিজদায় করে থাকে। কি চায় তারা, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা সিজদার মধ্যে পড়ে এই কথা বলে না, আল্লাহ আমার রাজত্বটা বৃদ্ধি করে দাও, আমার ক্ষমতাটা বাড়িয়ে দাও, আল্লাহ আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আল্লাহ আমাকে সমাজের সবচেয়ে প্রতাপশালী মানুষ বানিয়ে দাও, আমাকে সবচেয়ে ধনী বানিয়ে দাও, আমাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বানিয়ে দাও। এই এলাকার মধ্যে আমি যাতে দাস হই, আমাকে যাতে সবাই ভয় পায়, এরকম নেতা আমার বানিয়ে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কখনো আল্লাহ তাআলার কাছে দুনিয়া চায় না, সব সময় আখিরাতে চেয়েছে। সুবহানাল্লাহ। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টি চাইতো। আল্লাহ যা কিছু করি সবকিছু তোমার জন্য করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। আল্লাহ যা কিছু বলি সব তোমার জন্য বলার তৌফিক দাও। যা বলি সব কার জন্য, তোমার জন্য। আল্লাহ যা কিছু দিনের জন্য খেদমত করি সবকিছু তোমার জন্য করার তৌফিক দাও। আল্লাহ যেই কাজই করি না কেন, দুনিয়ার কোনো উদ্দেশ্যে আমি সেটা করি না, আমি শুধুমাত্র তোমার রেজামন্দি, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করি। সুবহানাল্লাহ। আমরা তো নফল নামাজ 2 রাকাত পড়তে পারলে, হাত উঠাইলে দুনিয়া আখিরাতের যা আছে সব কিছু
শেষ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা নবীর সেই সাহাবীরা কখনো দুনিয়ার সুখ শান্তি বিলাসিতা দুনিয়ার আহামরি কিছু চাইতেন না, বেশির থেকে বেশি বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এতটুকু আল্লাহ দুনিয়া ভালো চাই, আখিরাত ভালো চাই, সুবহানাল্লাহ। কিন্তু আখিরাত বাদ দিয়া শুধু দুনিয়ার সুখ শান্তি এরকম দুনিয়া চাই না, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন কাঁদতেছে, সাহাবায়ে কেরাম বলেন কোন উদ্দেশ্য নাই, কিছু নাই, আপনি কেন কাঁদতেছেন? আবু বকর সিদ্দিক বললেন আমার তো মনে হইতেছে আমি দুনিয়ার যে সুখ শান্তি এখন ভোগ করতেছি, বিলাসিতা করতেছি, দুনিয়ার নাচ নেয়ামত যা খাইতেছি, আমি যা কিছু ইবাদত করি এটার বিনিময় আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেয় কিনা এই ভয়ে কাঁদতেছি, সুবহানাল্লাহ। দুনিয়ায় হয়ে যায় কিনা, আমার নামাজের বিনিময় যদি দুনিয়া হয়ে যায়, আমার রোজার বিনিময় যদি দুনিয়া হয়ে যায়, আমার দান খয়রাতের বিনিময় যদি দুনিয়া হয়ে যায়, আমার আল্লাহ রাস্তায় জিহাদের বিনিময় যদি দুনিয়া হয়ে যায়, আমার মানুষের খেদমত যদি দুনিয়ার জন্য হয়ে যায়, আমি তো আখিরাতে শূন্য, আমি আখিরাতে কি শূন্য। দুনিয়া বিপদে পড়লে এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করে, কি বলেন, করে কি করে না? প্রতিবেশী না খেয়ে থাকলে যতই নিষ্ঠুর হয় কিছু হলে সাহায্য করে, বিপদে পড়লে সাপে কামড় দিলে, আগুনে পড়লে যতই দুশ্মন হোক আমাকে রক্ষা করতে চেষ্টা করে। আমি যদি কবরে বিপদে পড়ি, আমি যদি মিজানের পাল্লায় বিপদে পড়ি, আমি যদি ফুলসেরাতে বিপদে পড়ি, আমি যদি আল্লাহ তাআলার সামনে বিপদে পড়ি, আমাকে তো কেউ বিপদ থেকে রক্ষা করতে পারবে না। এই জন্য সাহাবায়ে কেরাম যতই ইবাদত বন্দেগী যা কিছু করেছে সব কিছু আখিরাতের জন্য, লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য করেছে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যা কিছু করি আমাদের ইখলাস, আমাদের নিয়ম, আমাদের সব কিছু, আমি মসজিদের খেদমত করি, আমি মাদ্রাসার খেদমত করি, আমি দ্বীনের খেদমত করি, আমি জনগণের খেদমত করি, আমি মানুষের পাশে থাকি, সবকিছু এটা উদ্দেশ্য হইতে হবে আমার সবকিছু দুনিয়ার জন্য না, দুনিয়ার মানুষকে খুশি করার না, আমার একটাই উদ্দেশ্য রেজায়ে মাওলা, সুবহানাল্লাহ। কার সন্তুষ্টি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই জন্য সাহাবায়ে কেরাম যখন কোন মজলিসে বসতেন তারা ঈমানি মুযাকারা করতেন। কি করতেন? ঈমানি মুযাকারা। আমরা তো দুনিয়ার মুযাকারা করি, আজকে কে কত ইনকাম করেছি, কে কত মানুষকে ঠকাইছি, কে কত মানুষের উপর কি করেছি, আজেবাজে করেছি, কার দ্বারা কি হয়েছে, আজকে আমার কি অর্জন হয়েছে, শুধু এগুলো আমরা হিসাব করি। আর সাহাবায়ে কেরাম একসাথে মজলিসে জমা হলে আজকে কতবার সুবহানাল্লাহ করেছি, আজকে কতবার আলহামদুলিল্লাহ করেছি, আজকে কত রাকাত নফল নামাজ পড়েছি, আজকে কয় পারা তেলাওয়াত হয়েছে, আজকে কয়টি টাকা আল্লাহর রাস্তায় দান করা হয়েছে, আজকে কয়জন মানুষকে আল্লাহর জন্য দাওয়াত দিয়েছি, আজকে কয়জন মানুষকে আমি নামাজের জন্য আহ্বান করেছি, আজকে আমার দ্বারা মানুষ কি উপকৃত হয়েছে, এগুলা কি করতেন? মুযাকারা করতেন, সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের ক্ষেত্রে আমাদের সকলের মুরব্বী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমাদের মুরব্বী হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের জিন্দেগি পরে আমাদের জিন্দেগি গঠন করতে হবে, তাদের জিন্দেগিকে আমাদের জিন্দেগি বানাইতে হবে, তাদের রঙে আমরা রঙিন হতে হবে, তাহলে আমরা এই যুগে, ফিতনার যুগে কিছুটা হলেও আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে, কি বলে, ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমান আকীদা মক্কার সেই কাফেরদের থেকে খারাপ হয়ে গেছে। কালকে মাদ্রাসার অফিসে একজন আলেম আরেকজন আলেমের ব্যাপারে বলল, কত বড় আকীদা হয়ে গেছে, এরকম কথা বলে যে আল্লাহ যে নবী হতে, বলে নাউজুবিল্লাহ, আল্লাহ আর নবী নাকি এক জিনিস।
অর্থাৎ বুঝাইতে চায় যে আল্লাহ নূরের তৈরি, নবীও নূরের তৈরি, আল্লাহ যেন নবীও সেই জায়গায়। তাহলে বলেন খালেক মাখলুক, সৃষ্টি আর স্রষ্টা দুটোটা কি এক হইতে পারে? এইরকম আকীদা যদি কারো থাকে, যতই নামাজি হোক, যতই রোজাদার হোক, যতই তাহাজ্জুদ পূজার হোক, এরকম আকীদা দ্বারা আমলও কিছু থাকবে না, শিরকি আকীদা সব ধ্বংস হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই কথাটা কেন বললাম? যে আকীদার ক্ষেত্রে আমাদেরকে সাহাবায়ে কেরাম ফলো করতে হবে। বলেন কাকে ফলো করতে হবে? সাহাবায়ে কেরামকে। যে সাহাবায়ে কেরাম কি আল্লাহ রাসূলকে মুহাব্বত আমাদের থেকে কম করছে না বেশি করছে? কি বলেন, কম না বেশি? বেশি। তাহলে বেশি মহব্বত করলে কোন সাহাবীর যুগে কি কোন সাহাবী কি আল্লাহ রাসূলের সামনে এরকম কথা বলছে কোন হাদিসে, কোন আয়াতে, কোন কোথাও পাওয়া যায়? তাহলে আপনি কোথা থেকে বলেন? উম্মতকে কেন ধ্বংস করতেছেন? মানুষের ঈমান আমল কেন ধ্বংস করতেছেন? এই জন্য আমাদের আকীদাও সাহাবায়ে কেরামের আকীদার মতো হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নবী হাজির নাজির, একমাত্র হাজির নাজির এটা আল্লাহ পাকের ক্ষমতা। বলেন কার ক্ষমতা? গায়েবের ইলম এটা একমাত্র কার ক্ষমতা? আল্লাহ তাআলার ক্ষমতা। কিছু বিশেষ ক্ষমতা আছে যেটা আল্লাহ দুনিয়ার কোন নবী রাসূলকে দেয় না, কোন ওলি আব্দালকে দেয় না। সেটা তার নিজের জালালিয়ত, সেটা নিজের কাহ্হারিয়ত, সেটা নিজের কুদরত, সেটা নিজের ক্ষমতা। এটা আল্লাহ তাআলা নিজের হাতেই রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে, আকীদার ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে কি করতে হবে? ফলো করতে হবে। তাইলে সেই ঈমান এবং আমলের দ্বারা কিছু লাভ করা যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী, আমরা তাদেরকে তাদের জীবনের ফলে ফলে আমাদের জীবনকে গঠন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? উসমান রাদিয়াল্লাহু তাআলা যেদিন শাহাদাত বরণ করেন মদিনার মুনাফিকদের হাতে, উসমান রাদিয়াল্লাহু তাআলা এক স্ত্রী পাশে কাঁদতেছে আর বলতেছে, তোমরা এমন একজন ব্যক্তিকে শাহাদাত বরণ করাইছো যিনি রাত্রিবেলা এক রাকাতের মধ্যে পুরা কোরআনকে খতম করতেন। সুবহানাল্লাহ। এক রাকাতে আমি তার সঙ্গিনী ছিলাম, আমি দেখেছি উসমান এক রাকাতে সারা রাত কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এমন মানুষকে তোমরা শাহাদাত বরণ করছো। এই জন্য ইসলামের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে সাহাবায়ে কেরামের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি করছে, সাহাবায়ে কেরামের খেয়াল ছিল ভালো, ক্ষমতা দখল খেয়াল ছিল না। তারা খেয়াল করছে যে আমি এই দায়িত্বটা পালন করলে দিনের জন্য সহজ হবে, ঈমানের জন্য সহজ হবে, ইসলামের উপকার হবে। এই জন্য তারা সেটা করছে। আর এর মধ্যে যে ফেস লাগাইছে কিছু মুনাফিকরা, আব্দুল্লাহ ইবনে সাবার মতো মানুষেরা, সেই মুনাফিকরা আল্লাহ রাসূলের যুগ ছিল, সাহাবা কেরামের যুগ ছিল, সেই বীজ এখনো আছে। কি বলেন, আছে কি না? শুধু এখন না, কিয়ামত পর্যন্ত সেই আব্দুল্লাহ ইবনে সাবার গ্রুপ থাকবে আর আবু বকর সিদ্দিকের গ্রুপ থাকবে। কি বলে, ঠিক না? এজন্য আবু বকর সিদ্দিকের দ্বারা দ্বীনের উপকার হয়েছে, আর আব্দুল্লাহ ইবনে সাবা সেই মুনাফিক দ্বারা দ্বীনের ক্ষতি হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তো, বড় ফাকরি ছিল, বড় জুব্বা ছিল, একবারে কাছে কাছে বসতো। আল্লাহ রাসূল জানতেন না সে যে এত বড় দ্বীনের ক্ষতিকারক। আল্লাহ তাআলা যখন ওহী নাযিল করছে, যারা আপনার পিছনে দাঁড়ায়, যারা আপনার কাছে বসে, তারা আপনাকে আপন মনে করে, তারা আপনাকে বুঝায় যে তারাই আপনার সবচেয়ে আপন। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার দ্বীনের দুশমন, তারা আপনার জন্য দুশমন, তারা মুসলমানের দুশমন। আল্লাহ রাসূল যখন নাম ঘোষণা করলেন, সেই থেকে তারা আল্লাহ রাসূল থেকে দূরে সরে গেছে। এই জন্য সেই মুনাফিকরা সব যুগে থাকবে। দ্বীনের মধ্যে যদি ফেস লাগায়, তাহলে বুঝতে হবে কোন সরল মানুষ দ্বীনের ক্ষতি করতে পারে না, এই ক্ষতি মুনাফিকদের দ্বারা হয়েছে। কি বলে, দেখে না? এই জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগিকে ফলো করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিসের জগতে আবু হুরায়রা থেকে এত হাদিস আর কেউ নকল করে না। আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রিবেলায় তাহাজ্জুদে দাঁড়াইতেন, যে তিনি রাতটাকে 3 বার পড়তেন। বলেন কয়বার? 3 বার। একবার তিনি তাহাজ্জুদ পড়তেন, দ্বিতীয়বার তার স্ত্রীকে দাঁড় করিয়ে দিতেন, তৃতীয়বার তার সন্তানদেরকে তাহাজ্জুদে দাঁড় করিয়ে দিতেন। সুবহানাল্লাহ। পুরা রাতটা ঘরের মধ্যে শুধু আল্লাহ পাকের জন্য রোনাজারি আর কান্নাকাটাই চলত। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি। আর আমাদের সোনার ছেলেরা নামাজ না পড়লে বাবা মা কিছু করার নাই, মেয়ে বাবার কথা না শুনলে কিছু করার নাই। কারণ কি? দোষ সব সন্তানের না, দোষ কিছু আমি বাবারও আছে। কি বলে দেখে না? সেভাবে গঠন করি না। এখন কথা কিভাবে শুনবে? ছোটবেলা তো বাবাকে আমি পুতুল কিনে দিয়েছিলাম, মাকে পুতুল কিনে দিয়েছিলাম, লাভারের সাথে ঘুরতে দিয়েছিলাম, কক্সবাজার পাঠিয়েছিলাম, শিক্ষা সফর নামে বেহায়াপনা পাঠিয়েছিলাম। এখন আপনার কথা কিভাবে শুনবে? সোনামনের মন তো আগেই নিয়ে গেছে। কি বলে দেখে না? এই জন্য ছোটবেলা থেকে সে তালিম দিতে হবে, সে শিক্ষা দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে এক ভাগ নামাজ পড়তেন, স্ত্রী আরেক ভাগ নামাজ পড়তেন, সন্তান আরেক ভাবে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা নামাজ পড়তেছে, কণ্ঠস্বর খুব সুন্দর ছিল। আল্লাহ রাসূল, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনজন রাত্রিবেলা মদিনা হাঁটতেছে। কার কি অবস্থা, কে কোন অবস্থা আছে ঘুরতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরের পাশে দিয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদের মধ্যে তাহাজ্জুদের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। আল্লাহ রাসূল বলেন যে আবু বকর, ওমর শোনো, আব্দুল্লাহ ইবনে মাসউদের জবান থেকে কোরআনে কারীম এভাবে বের হইতেছে যেন সবুজ সতেজ কোরআন এখন নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। তোমরা যদি কোরআনকে সুন্দর ভাষায় সুন্দর লাগামে শিখতে চাও, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে শিক্ষা নিও। সুবহানাল্লাহ। এই তো সাহাবায়ে কেরামের জিন্দেগি। আল্লাহ রাসূল কি করছেন? সাহাবায়ে কেরামের এই আমলকে দেখতেন, পরীক্ষা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর অনেক বড় মাফিল সাহাবী। আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ ইবনে ওমর তো অনেক ভালো মানুষ, তাহাজ্জুদটা করলে আরো ভালো হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, যেদিন থেকে আল্লাহ রাসূল আমাকে এই শব্দ ব্যবহার করেছে, আমি আর কোনোদিন তাহাজ্জুদ বাদ দিই না, সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতাম। সুবহানাল্লাহ। তারা কি ব্যবসা করতো না? তারা কি চাকরি করতো না? তারা কি দুনিয়াদারি করে নাই? তাদের সন্তান কি আমাদের থেকে কম ছিল? না, আমরা তো একটি সন্তান যথেষ্ট, মানে দুটি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়। কি বলেন? বলে কি বলি না? এই একটি সন্তান পালতে মাথার ঘাম পায়া ফেলিয়া দেই। রোজা নাই, নামাজ নাই, আল্লাহ নাই, খোদা নাই, বন্ধু নাই, অবধি নাই, একাতে তিনাতে ডাইনে বামে শুধু কামাই। কি বলেন? কামাই করে কি করি না? সাহাবায়ে কেরামের তো এই মাসালা ছিল না। এক একজনের বিবি কমপক্ষে 4 জন ছিল। মরার পরে আবার করতে সন্তান একাধিক ছিল, অনেক সন্তান ছিল। তারা আমাদের মতো এত আরেক আইটেম দিয়ে খানা খাওয়ার চিন্তা করে না। তারা চিন্তা করছে কোন রকম জিন্দেগি চললে যথেষ্ট হয়। সুবহানাল্লাহ। কিন্তু তারা এত সন্তান থাকা সত্ত্বেও, এত ব্যস্ত থাকা সত্ত্বেও কোনদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে ভুল করে না। আল্লাহ তাআলার কাছে সব সময় রাত্রিবেলায় কান্নাকাটি করতেন। কি বলেন? করতেন কি করতেন না? এরকম ভাবে হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে তিনি বড় মাফের সাহাবী ছিলেন। হযরত হাসান বসরি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে আমি হযরত তামিম দারির মতো এত হাদিস আর কখনো নকল করতে পারি নাই। এই তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা যখন তাহাজ্জুদে দাঁড়াইতেন, কোনো খবর থাকতো না কোন দিক দিয়ে রাত্রে শেষ হতো। পুরা রাত্র রুকু আর সিজদা আর তেলাওয়াতে শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ। এরকম সাহাবায়ে কেরামের জিন্দেগি। এরা 2-4 জন সাহাবীর নাম বলছি। এরকম সমস্ত সাহাবায়ে কেরামের স্বভাব ছিল। যখন হিরাকুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় মুসলমানদের হাতে পরাজয় বরণ করে, তখন হিরাকুলের বাহিনীকে জিজ্ঞাসা করলেন, তোমরা এত বড় শক্তিশালী বাহিনী, অস্ত্রে শস্ত্রে সামঞ্জস্যে তোমরা এত বড় ক্ষমতাবান,
সাহাবা কেরামের অস্ত্র নাই, কিছু নাই, তোমরা তাদের হাতে কিভাবে ফরজ বরণ করলা? তখন তারা জবাব দিয়েছিল, কেউ সাহাবা কেরামের মধ্যে দুইটি গুণ আছে। বলেন কয়টি গুণ? দুইটি গুণ। একটি গুণ হলো তারা রাত্রিবেলা দাঁড়িয়ে তাদের রবের সামনে তারা তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, সুবহানাল্লাহ। আরেকটি গুণ হলো তারা দিনের বেলা রোজা রাখে। এই দুইটি গুণের কারণে আমরা আমাদের অস্ত্র থাকা সত্ত্বেও তাদের সাথে আমরা পরাজয় বরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের এটেন্ডম ছিল না, পারমাণবিক ছিল না, বড় সড় অস্ত্র ছিল না। মুসলমানদের একটাই অস্ত্র ছিল, সেটা মাওলানা কারিমের সাথে সর্বক্ষণ তাদের যোগাযোগ থাকতো, সুবহানাল্লাহ। আপনারা পত্র-পত্রিকা দেখতেছেন না, আফগানিস্তানের তালেবানদের সাথে এখন আমেরিকার বৈঠক হইতেছে। কি বলেন, হয় কি হয় না? আমেরিকা 21 বছরে দেখছে যত অস্ত্র ব্যয় করেছি, যত সৈন্য ব্যয় করেছি, যত অর্থ ব্যয় করেছি, সব কিছু ব্যর্থ। কার কারণে? শুধু তালেবানদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটা কি জন্য বলছি যে আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নাত জিহাদ থাকবে। যদি সেটা দিনের জন্য হয়, আল্লাহর জন্য হয়, তাহলে সেটা নুসরত, সেটা সাহায্য আরশ আজিমের পক্ষ থেকে আসবে, বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে আসবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। এই জন্য সব কিছু হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ ওয়া রিদওয়ানা সীমাহুম ফী ওজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের চেহারার মধ্যে সীমাহুম, তাদের চেহারার মধ্যে তো ঈমানের নূর ছিল, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সামনে সিজদা করতে করতে তাদের গহনের মধ্যে এমন নূর চমকেছে যে তাদেরকে দেখলেই বোঝা যায় এখন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি বন্ধু সাহাবায়ে কেরাম, বলেন সুবহানাল্লাহ। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরামের এই নিদর্শন, ইমানদারের নিদর্শন, এটা শুধু কোরআনে নয়, বরং পূর্বে যে তাওরাত ইনজিল নাযিল হয়েছিল সেই কিতাবও তাদের প্রশংসার কথা আছে, সুবহানাল্লাহ। তাদের প্রশংসার কথা আছে। সীমাহুম ফী ওজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারিন আখরাজা শাতাহু ফাযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিল কুফফার ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, শুধু সাহাবা কেরাম না, আমি ওয়াদা করলাম সমস্ত মুমিনদের সাথে যারা ঈমান আনবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, তাহাজ্জুদ আদায় করবে, আওয়ামিন আদায় করবে, ইশরাক আদায় করবে, চাষ আদায় করবে, নফল রোজা রাখবে, নফল দান সদকা করবে, আমি তাদের সাথে ওয়াদা করলাম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদেরকে বড় পুরস্কার দেব, তাদেরকে জান্নাত দিয়ে আমি খুশি করে দিব, সুবহানাল্লাহ। আমি তাদেরকে ক্ষমা করে দিই, জান্নাত তাদের পুরস্কার দিই, তাদেরকে খুশি করে দিব, সুবহানাল্লাহ। রাজি আছি তো ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য ফরজ নামাজ তো পড়ব, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজগুলো পড়ব, পড়ব তো ইনশাআল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে যত জায়গায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আমিলুস সালিহাত আছে, এই আয়াতের ব্যাখ্যার সাথে সাথে আয়াতুল ফারায়েজ ওয়ান নাফাইল, যে ফরজ আদায় করতে হবে, নফল কি আদায় করতে হবে। শুধু ফরজ নিয়ে ব্যস্ত, একদম বাড়িছি, দাড়ি নাই, মুছ নাই, টুপি নাই, জামা নাই, সুন্নত নাই, খালি আটটা বান্দা ফাসারে মরিয়া নামাজ পড়া চোখ পূজা মনে করে সব হয়ে গেছে। না, এত সহজ না। সাহাবা কেরাম কোনোদিন নফল পারবে না,
তুমি কোথা থেকে ইসলামের এত বড় বন্ধু হয়ে আসছো যে সাহাবায়ে কেরামের আমল বাদ দিয়া তুমি নিজে সহিহ হাদিস নামে উম্মতকে ধোঁকা দেবা, আর উলামায়ে কেরাম ঘুম যাইবে, আঙ্গুল চুষবে, এটা কখনো হইতে পারে না। এজন্য ফরজ নামাজগুলো পড়বো, ফরজ রোজাগুলো রাখবো, তার সাথে নফল নামাজগুলো পড়বো, বিশেষ করে তাহাজ্জুদ। এখন রাত্র আস্তে আস্তে বড় হয়েছে, পড়বো তো ইনশাআল্লাহ। দুনিয়ার জিন্দেগি এই আছে এই নাই, এই আছে এই নাই। এই জন্য একটু সময় কাজে লাগান, রাত্রিবেলা একটু আগে ঘুমান, শেষে একটু আগে উঠেন, এটা আগে উঠেন, এটা তো মুসলমানদের স্বভাব। এই জন্য ভাই আমরা ইমান থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ পাক আমাদের সকলকে আবার সেই সাহাবায়ে কেরামের মতো ইমানের মধ্যে আসার তৌফিক দান করুন সকলে, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।